প্লাবিত এবং এই অঞ্চলের মানুষ নদী ভাঙ্গনে যে কষ্ট পাচ্ছেন গতকাল আপনাদের কাছে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ যখনই আল্লাহ না করুক কোনো বিপদে আপনারা পড়েন আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের সাথে থাকবো। এখন বক্তব্য রাখছেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়কবৃন্দ, জেলার যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং পাইকগাছা থানা বিএনপির সভাপতি সহ বিএনপির যুগ্ম মহাসচিব তাকে নিয়ে আমরা আমাদের আজিজুল ভাই হেলালকে নিয়ে আমরা তেলিগাড়িতে আব্দুল মজিদ সাহেব, উনি আপনাদের একজন মানবতা ফেরিওয়ালা, উনি অঞ্চলের গরিব দুঃখী মানুষের পাশে থাকেন। ওনার কাছে আমরা হস্তান্তর করছি। এর কাছে উনি এগুলি তাদের মাধ্যমে উনি টেকসই বেড়িবাঁধ নির্মাণে এই টাকাটি ব্যর্থ করেন। ঠিক আছে, আরেকজন আসো। ফারুক ভাই আসো। ঠিক আছে, আরেকজন আছে। চলে আসে শুনে গেলাম কাদা লাগি না লেগে গেছে কারে উঠাতে এই যারা বানছিল সেইটি ভেঙে গেছে, যাই আমার গোয়ার দরজা তো নেই, সব উলাই মুলাই গেছে, দুহোটা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি কথা দাঁড়ানোর জায়গা নেই, ওই ইট দিয়ে তারি ফাই দিয়ে আসা যা করে ওই খাট খাইতে পারে উঠতে। হ্যাঁ, ঘরের মধ্যে পানি পুরা না, ওই খাটের পারে একটু থাকতে হয়, তাছাড়া থাকবো কারণ বিশেন কেতা নাচলে তো থায় না কাদার পারে। সেইভাবে দিন চলতেছে বাবা। রান্না বান্নারও জায়গা নেই, এরা ভেঙে ছিঁড়ে গেছে। সকালে দূরে ভাত তুলে দিয়েছি, তার মানে 10টা বাজে গেছে রাঙ্গুল আর ছাড়া আর কি করবো। ধরো ওই বাঙানির পরেতে ধরো এই আমরা এই অবদার পারে উঠেছি, কোনো 2 দিন খাওয়া দাওয়া না কিছু না, কীভাবে ধরো সবাল মেইনে টাকটিক করতেছি। এইভাবে একটা দুটো গরু বছর আছে, তা সে বেশি চলি বেড়াইতিস, কী করবো। ওই বাঁধবে একটুখান বাঁধে আবার ভেঙে চলে যায়, এই তাছাড়া আর কোনো করেন ভালো করে বাঁধে না, তারা কী করবো। এই ছাড়া আর কি করবো কি আর। এই বাঁধ ভাঙে যাওয়ার পরের থেকে এই কতক দিন এই পানি গন আসলেই পানি তোলাই যায়, ঘরের প্রায় কোমর পর্যন্ত পানি হয়। ওই আজ প্রায় 2 দিন আমাকে ওই মানে চিড়ে মুড়ি খাই বেশিরভাগ, আর রাত্রি করে ভাত ওই বাড়িতে নিয়ে আসে ওই গ্রামের থেকে, তাই আমরা খাই। আর তোলাই গেছে, আর ঘরের ভিতরে পানি কোমর পর্যন্ত পানি, খাটের পারে উঠে বসে থাকতে হয় ছেলে মেয়ে। গতকাল বিকালে আমাদের নির্দেশ এসেছে, আজকেই আমরা এই অঞ্চল পরিদর্শন করেছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশনায়ক তারেক রহমানের আর্থিক সহায়তা, যাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য যারা স্বেচ্ছাশ্রমে কাজ করছে তাদের জন্য 2 লক্ষ টাকা আমরা ইতিমধ্যেই আমরা এখানে প্রদান করেছি। আমরা তাদেরকে বলে এসেছি যে আপনাদের যে কোনো সহযোগিতায় দেশনায়ক তারেক রহমান আপনাদের পাশে থাকবে এবং বিএনপি আপনাদের পাশে থাকবে। এগুলো হয় আমাদের যে নেতৃত্ব স্থানীয় লোকজন আছেন, চেয়ারম্যান মেম্বার, এনারা যদি একটু পরিকল্পনা করে কাজগুলো করেন, তাহলে আমাদের এই এত বড় মানে ক্ষতির সম্মুখীন হতে হয় না। যে আজকে ধান লাগাইছে, আপনার মাছ লাগাইছে, সবগুলো ভেসে গেল, 13টা গ্রাম সব কিছু ভেসে গেছে, এমনকি আপনার গোলার ধানগুলো পর্যন্ত ভিজে যাচ্ছে। মানে পরিকল্পনার অভাব, আমি যেটা মনে করি, যদি ওনারা একটু পরিকল্পনা করে কাজটা করতেন তো আজকে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হতো না। কারণ এখানে 22 নম্বর পোল্ডারে 25 থেকে 30 হাজার লোকের বসবাস, এরা সবাই চরমভাবে ক্ষতিগ্রস্ত। এই যে কাজটা হচ্ছে আপনারা দেখতেছেন, আমরা কাজটা করতেছি, কিন্তু কাজ করা মানে আমাদের বিফল হয়ে যাচ্ছে। এটা কোনো ফলাফল রেজাল্ট যে ভালো হবে তা কিছু হচ্ছে না। 2টা গাড়ি এখানে এসকেভেটর ছিল, আমরা শুনেছি বা দেখেছিও, কিন্তু এই কাজটা যে কে করাচ্ছেন
আমরা কাজ করতেছি তাই করতেছি স্বেচ্ছাসেবক হিসাবে বা এলাকার মানুষ হিসাবে, কিন্তু কে যে করাচ্ছেন এও আমরা এখনো জানি না কাজটা কে করাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটা হলে একটু পরে পানি যখন এর উপর দিয়ে চলে যাবে ওটা কিন্তু আবারও ভেঙে মানে বিলীন হয়ে যাবে, তাহলে আমাদের কষ্টটা ফাও হয়ে যাচ্ছে। ওই যে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আপনার এই যে এসএম ইনামুল হক সাহেব উনি ওই লোকগুলো দিয়ে কাজ করাচ্ছেন। তো দেখেন ওখানে যে পানি চলে যায়, এখন ওই পলিথিনের কথা বলা হচ্ছে, পলিথিন দিতে হবে, তার কোনো ব্যবস্থা নেই। যখন ওর পরে পলিথিন দেওয়া হবে না ওটাও ধুয়ে আবার চলে যাবে। মানে আমাদের জোয়ার একটা যাচ্ছে, আমাদেরকে নতুন করে আবার স্বপ্ন দেখতে হচ্ছে। মানুষ কতক্ষণ আসবে এইভাবে? এই যে বিনা পয়সা শ্রম দিচ্ছে, আমরা কতক্ষণ আমরা আসবো? আমরা তো বারবার মানে ওইদিকে ঠেকাবো না এদিকে আসবো। এই জন্য এরা আমাদের খুবই দুঃখজনক বা দুঃখ লাগে যে আসলে আমাদের এলাকার যেসব মানে চেয়ারম্যান মেম্বাররা আছেন ওনাদের যে একটা সুনজর থাকার দরকার, এটা আসলে আমার মনে হয় সেই সুনজরটা ওনাদের নেই। ওই যে আপনি দেখবেন ও পাশে মাটি দিয়ে গেছে, আপনি ও পাশে দেখবেন হয়তো যে মাটি দিয়ে গেছে এর আগে। চেয়ারম্যানের কথাটা একটু বলেন আবার, চেয়ারম্যান মেম্বাররা যে কাজটা এটা দেখবেন তো ওনারাই। এখন আমাদের নিয়ে ওনারা কাজ করবেন, কিন্তু কাজ করেন কখন? যখন ভেঙে চলে গেছে এখন সবাই আপনারা চলে আসেন। এখন এখানে যে তাদের উদ্দেশ্যটা কি এটা আসলে বলতে গেলেও সেটা মনে কেমন একটা হয়ে যায়। তারপর আমার মনে হয় যে আসলে ওনারা উদ্দেশ্যে এরা ভাঙলে চললে তাদের মনে ভালো হয় আর কি, যেটা ভেঙে চলে গেলে তাদের একটা ব্যবসার যে এখানে বরাদ্দ হবে, আমরা সেটা মানে মোটামুটি একটা বন্টন করে খাবো, এরকম একটা আমার যেটা মনে হয়। এই জন্য আমরা ভাই কষ্টে কি বলবো আপনাদের সামনে বলেন, এই যে মানুষজন দেখতেছেন মনে অত্যন্ত কষ্ট আমাদের মনে আর কি, বুঝছেন? আমরা খুবই মূলত এখানে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছি। এলাকার মানুষ অত্যন্ত বঞ্চিত, বারবার বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে এই কিছুদিন আগে রোমাল, এর আগে নার্গিস, সবসময় এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত। প্রায় 13টা গ্রাম প্লাবিত হয়ে গেছে। এলাকার মানুষ অত্যন্ত কষ্টের ভিতরে আছে। এজন্য আমরা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছি। আমরা চাই যে এলাকায় আমার দিকে তাকাই বলবেন, অন্য দিক তাকানো লাগে। স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছি। এলাকার মানুষ অত্যন্ত বঞ্চিত, বারবার বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে, মানুষগুলো অত্যন্ত কষ্টে জীবনযাপন করতেছে তারা। আমরা দেখতেছি যে এই টেকসই বেড়িবাঁধ না হওয়ার কারণে ঘূর্ণিঝড় রেমাল হোক, নার্গিস হোক, যখনই ঝড় হয় তখনই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এত ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ হচ্ছে যে রাত্রে ঘুমাচ্ছে, সকালবেলায় তাদের বাড়ি জল উঠে যাচ্ছে, পানি উঠে যাচ্ছে। মানুষ এত কষ্টে জীবনযাপন করতেছে। এই এলাকার ভিতরে আপনারা দেখবেন যে যত জমি এখন লাগানো ছিল ধান, সমস্ত জমিগুলো এখন পানির নিচে, তাহলে আগামী দিনের ফসল তাদের সব নষ্ট। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা স্বেচ্ছাসেবী কর্মী হিসাবে ইসলামী আন্দোলন এখানে কাজ করছি। আমাদের দাবি হলো টেকসই বেড়িবাঁধ, এমন এক টেকসই বেড়িবাঁধ আমরা এলাকার মানুষের জন্য চাই যে আর কখনো যেন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমরা আপনাদের কাছে দাবি করতেছি। আমাদের দক্ষিণাঞ্চল যে প্লাবিত হয়েছে, আসলে আমরা বিগত কয়েক বছর ধরে এরকম প্রত্যেক বছর 2-3 বার আমাদের এই বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। তো এই বেড়িবাঁধ আসলে যেভাবে মজবুত করে দেওয়ার কথা সেভাবে হয়তো দিচ্ছে না। আজকে আমাদের এই জায়গায় হাজার হাজার বিঘি জমি সব এরকম প্লাবিত হয়ে গেছে, ধান হবে না, ওরকম এরকম তরমুজ করছে, সে তরমুজে এরকম সব নষ্ট হয়ে গেছে। তো আমরা চাই যে এরকম টেকসই বেড়িবাঁধ হবে, যে বেড়িবাঁধের জন্য আর কোনো এরকম মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, মানুষের এরকম ঘুম ভেঙে ওঠে যেন না দেখে যে এরকম তাদের ঘর বাড়ি সব পড়ে গেছে। এরকম বাচ্চা কাচ্চা নিয়ে এরকম কষ্টে আছে, এরকম মা, এরকম অনেকের বাবা মারা যাচ্ছে পানিতে, এমনও খবর আমরা পাইছি। তো আমরা চাচ্ছি যে আগামীতে যেন ভালো সুন্দর টেকসই বেড়িবাঁধ আমাদের এই অঞ্চলে হয় ইনশাআল্লাহ। নাব্যতা কমে যাওয়ার কারণে আমাদের নদীর খরস্রোতা বেড়ে গেছে, আর স্রোতের কারণে কিন্তু আমাদের এই নদীটা ভাঙন খুব প্রচণ্ডভাবে ভাঙন ধরেছে। আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারপর স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি যে আমাদের নদীটা শাসন করা দরকার। আমাদের নদীটা বেপরোয়া হয়ে গেছে, আমাদের নদীটার যে স্রোত বেড়ে গেছে, সেই স্রোতের অভিজ্ঞতায় বলে যে ডবলেরও বেশি হয়ে গেছে। আমাদের ফসল নদীর যে নাব্যতা কমে গেছে, সেই পানি আমাদের এই নদীতে প্রবাহিত হচ্ছে। আমাদের পটিয়াঘাটা ব্রিজের তলা দিয়ে যে নদীটা গেছে, সেই নদীটার যে পানি প্রবাহিত হতো, সেই নদীটা একদম মরে গেছে। টোটালে সেই পানিটা এই নদীতে প্রবাহিত হচ্ছে, তার কারণে আমাদের এই নদীর দুই পাড় প্রচণ্ডভাবে ভাঙন। আমাদের পানখালি থেকে শুরু করে আমাদের শিবরা নদী পর্যন্ত আপনারা একটা পরীক্ষা করে দেখবেন, এই পারাপার দিয়ে দুই পারে প্রচণ্ডভাবে ভাঙন। আমাদের এই নদীটা শাসন করা দরকার, আমাদের নদীটা স্রোত কমানো দরকার, আংশিক স্রোত কমানো দরকার। অর্থাৎ পানখালির ওইখান থেকে যদি কিছু স্রোত কমানো হতো এবং চালনার ওইখান থেকে কিছু স্রোত কমানো হতো, যে স্রোতটা আপনার ঈদে যদি ফসল নদীতে বেরোয় যেত, মোংলাতে বেরোয় যেত,
তাহলে ওই নদীর নাব্যতা বাড়তো আর আমাদের নদীর ভাঙন কমতো। এই পরিকল্পনাটা পানি উন্নয়ন বোর্ডের নেওয়া উচিত বলে আমি মনে করি। কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে। তো যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আমরা বিগত সরকারের আমলে আমরা যেটা দেখেছি যে সরকার লুটপাট এবং নিজের পকেট ভারী করার জন্য নেতাকর্মীদের চাঁদাবাজির জন্য এলাকা অতিষ্ঠিত ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে এই ভাঙ্গন আমি আগে আরও 2বার বেঁধেছি বিভিন্ন সময়ে। আমরা পাইকাছা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাধারণ জনগণ এবং জামাতের স্থানীয় নেতৃবৃন্দ আমরা আগে অনেকবারই এই ভাঙ্গনে এসেছি এবং এই ভাঙ্গন এই পাশেই 10 হাত দূরে একটি ভাঙ্গন আমরা এখানে বেঁধেছি। তো এখানে সবচেয়ে বড় যে বিষয়টি, যে আমাদের চাওয়ার বিষয়টি এমন ছিল যে আমরা ত্রাণ চাই না, আমরা একটি টেকসই বেড়িবাঁধ চাই। তো সবসময় আটকায় দিলেন বারটা কিছু। আমি ব্যক্তিগত 3বার এখানে এই বেড়িবাঁধ নির্মাণ করার জন্য এসেছি। 3বারই যারা সংসদ সদস্য ছিলেন তারা বলেছেন যে আমরা নিতে আসি না, আমরা দিতে এসেছি। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যারা মোটরসাইকেল কেনার মতো অ্যাবিলিটি ছিল না, তারা ঢাকা শহর থেকে, খুলনা শহর থেকে অনেক অনেক বাড়ি এবং পাইকাচা, কয়রায় তাদের বিলাসবহুল বাড়ি আমরা দেখেছি, বিলাসবহুল গাড়ি দেখছি। তাদের ওয়াইফের গাড়িতেও সংসদ সদস্যদের স্টিকার দেখছি আমরা। কিন্তু সামান্য একটা মাটি কিন্তু এই ভেড়িবাঁধের যে স্থায়ী ভেড়িবাঁধ, সেই স্থায়ী ভেড়িবাঁধের বিষয় অনেক দূরের কথা। সামান্য ভেড়িবাঁধ সংস্কার যে জিনিসটা, সেটাও কিন্তু কোনোদিন করে নাই। আপনারা এই ভাঙনের ওপাশে গেলেই দেখতে পারবেন যে লিজ ঘেরের যে ভেড়ি থাকে, সেই ভেড়ির থেকেই খারাপ অবস্থা এখানে। এটাই হচ্ছে বিগত সরকারের আমলের পরিস্থিতি। আচ্ছা, পানি উন্নয়ন বোর্ডের কাজকাম মানে ওদের কর্মকাণ্ড কীরকম দেখতেছেন? এখানে পানি উন্নয়ন বোর্ডের 2 জন কর্মকর্তা এসেছিলেন, আমরা দেখেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের ছাত্র আন্দোলনের খুলনা থেকে কিছু নেতৃবৃন্দ এসেছিলেন এখানে। তাদের ট্রলারটি পথে খারাপ হয়ে যাওয়ায় তারা এসও সাহেব এবং এক্সেনের কাছে হেল্প চেয়েছিলেন। তারা এখানে কাজ করার জন্য এসেছিলেন, এই যারা কাজ করছে এখনও তারা, এবং ছাত্র আন্দোলনের কিছু লোক। কিন্তু তারা তাদেরকে না নিয়ে ফটো সেশন করার জন্য এখানে দ্রুত চলে এসে ফটো সেশন করে তারা চলে যায়। যে এমপি এসছে, আমরা মনে করেছি যে হয়তো এলাকার একটু ভাগ্য পরিবর্তন হতে পারে। তো 1 সপ্তাহ 2 সপ্তাহ সর্বোচ্চ 1 মাস যাওয়ার পরেই দেখি যে সে তার পরিবারকে গুছানোর জন্য ব্যস্ত থাকে। তো আমরা এবার মনে করছি যে ছাত্রদের যে ত্যাগ, যে রক্ত, সেই রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা আর পরে যে সরকারটি, তত্ত্বাবধায়ক সরকার, যে উপদেষ্টা আমাদের যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে এবং ছাত্রদের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের মাধ্যমেই আমরা এখানে একটি টেকসই বেড়িবাঁধ পাবো। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা এবং প্রত্যাশা। এই পর্যন্ত এখানে গতকালকে যখন 11টার দিকে এখানে ফাটল ধরে, তখন কিন্তু আমরা অব্দ অফিসের সাথে যোগাযোগ করেছি। অব্দ অফিস তাৎক্ষণিক যদি আমাদের কিছু বাঁশ দিয়ে সহযোগিতা করতো, সর্বোচ্চ 50 থেকে 100 বাঁশ, তাহলে কিন্তু এই পরিস্থিতি এখানে তৈরি হতো না। এরপরে আজকে সকালে আমরা দেখছি তারা এখানে আসছে, এসে কিছু ছবি ফটো সেশন করে চলে গেছে। যারা কাজ করছে তাদের সাথে কোনো কথা না বলে, কোনো কোঅপারেশন না করে তারা তাদের মতো চলে যায়। ইতিপূর্বে আমি যেগুলো দেখছি, আমি 2বার চেয়ারম্যান ছিলাম সোনারগাঁ ইউনিয়ন পরিষদের। তো আমি যেটা দেখছি যে এখানে তারা বলে যে আমরা স্থানীয় সংসদ সদস্যের বাইরে কোনো কিছু করতে পারি না। আর আমার যেটা অভিমত এবং এখানে যারা আছে সবাই একমত হবে, অবদা যে বরাদ্দ এই বাঁধ সংস্কারের জন্য দেয়, তার 50% কাজ যদি সঠিকভাবে করা হয়, তাহলে এই অঞ্চল কখনোই প্লাবিত হবে না। করলে এই অঞ্চল কখনোই প্লাবিত হবে না।